হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে, তার পাশাপাশি একটা সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে। 15ই আগস্ট রিলিজ হয় একটি সিনেমা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রজনীকান্তের কুলি বলে সিনেমাটি। তো কুলি সিনেমাতে শোনা যাচ্ছে আমরা আমরা উপেন্দ্রা, যে কানাডা অ্যাক্ট্রেস, ঠিক আছে, যে অ্যাকচুয়াল ডিরেক্টরও, তো উপেন্দ্রাকে আমরা দেখতে পেতে চলেছি এই ফিল্মে। হ্যাঁ, আর রজনীকান্তের পাশাপাশি এবার সেটা কোন রোলে সেটা এখনো জানা যায়নি, কিন্তু যেরকম আপডেট সেরকম এরকমই আপডেট যে উপেন্দ্রা এই ফিল্মে থাকতে চলেছে কুলি ফিল্মে। দেখা যাক এই আপডেটটা পরবর্তীকালে কতটা কনফার্ম হয় এবং উপেন্দ্রা যদি থাকে তার রোলটা কতটা গুরুত্বপূর্ণ হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে বেবি জন, যেটা বরুণ ধাওয়ানের আপকামিং সিনেমা, যেটাকে প্রডিউস করেছে অ্যাটলি, যেটাকে আমরা শোনা যাচ্ছে যে সালমান খান এই সিনেমায় থাকবে। তো সালমান খান এই সিনেমায় থাকবে এবং এই সিনেমাটি সালমান খানের যে পোর্শনটা, ঠিক আছে, সেটা 10 দিনের মতো শিডিউলসে দিয়েছে এবং শুধু একটা অ্যাকশন সিকুয়েন্সে না, তাকে একটা গানেও নাকি দেখা যাবে, এরকমই আপডেট উঠে এসছে যে একটা গান এবং একটা অ্যাকশন সিকুয়েন্সে আমরা সালমান খানকে দেখতে পেতে চলেছি। সে 10 দিনের মতো টাইম দিয়েছে এবং নভেম্বর প্রথম সপ্তাহ থেকে সেই ফিল্মে যোগ দেবে এই শুটিং সেটে বেবি জনের। দেখা যাক এই ফিল্মটা সালমান খান যে ক্যামিওটা দেবে সেটা কতটা বড় হিট হয়। পাঠানে যখন সে ক্যামিও দিয়েছিল সেটা বিশালভাবে ভাইরাল হয়েছিল, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় খুবই ঝড় তুলেছিল। দেখা যাক এই ফিল্মে তার ক্যামিওটা কতটা গুরুত্বপূর্ণ হয় এবং কতটা নেসেসারি হয়, কারণ আননেসেসারি শুধু সালমান খান বরুণ ধাওয়ানের দুটো এর আগে দুটো ফিল্মে আমরা দেখেছি তার ক্যামিও দিতে, যেটা কোনো আননেসেসারি একটা ক্যামিও ছিল। দেখা যাক অ্যাটলি যখন এখানে প্রডিউসার, তার মানে কোনো গুরুত্বপূর্ণ সিকোয়েন্সেই তাকে দেওয়া হবে। দেখা যাক সালমান খানের এই ক্যামিওটা কতটা হেভি হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রেস 4 থেকে সাইফ আলি খান, তাকে রেস 4 আমরা দেখবো এরকমই কথাবার্তা চলছে এবং এটা অলমোস্ট বলতে গেলে অনেকটাই কনফার্ম যে সাইফ আলি খান রেস 4 ফিরছে। তো এখন শোনা যাচ্ছে যে সিদ্ধার্থ মালহোত্রাকেও নাকি আমরা রেস 4 কাস্টে অ্যাড হতে দেখতে পেতে চলেছি। ইয়েস, সিদ্ধার্থ স্ক্রিপ্ট শুনেছে, গ্রিন লাইট দিয়েছে, ঠিক আছে। তো এরকমই এখনো পর্যন্ত আপডেট। সিদ্ধার্থ মালহোত্রার সাথে কথাবার্তা চলছে মেকার্সের এবং সিদ্ধার্থ মালহোত্রা গ্রিন লাইটও দিয়েছে। ফিল্মের শুটিং চালু হবে 2025-এর প্রথম দিক থেকে এবং এখন সিনেমার স্ক্রিপ্টের কাজ পুরোপুরি চলছে, এখন পুরোপুরি কমপ্লিট হয়নি। কমপ্লিট হওয়ার পর তারপরে হয়তো মেকার্সের পুরো একটা অফিসিয়ালভাবে ইভেন্ট করে বা কোনো একটা টিজার লঞ্চ করে এটা জানিয়ে দেবে যে রেস 4 হচ্ছে। তো সাইফ আলি খান ভার্সেস সিদ্ধার্থ মালহোত্রা হয় নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। এবং এখানে কে, যেমন রেস 2-তে জন আব্রাহাম ছিল, রেস 1-এ আমাদের ছিল, ওই নামটা ভুলে যাচ্ছে আমি, অক্ষয় খান্না মনে ছিল, নামটা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। কিন্তু রেস 3-তে দেখা যাক সিদ্ধার্থ মালহোত্রা হয় নাকি। তো সিদ্ধার্থ মালহোত্রার নাম উঠে এসছে, দেখা যাক পরবর্তীকালে সেটা কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে বর্ডার 2 থেকে। তো বর্ডার 2 থেকে কালকে একটা ভিডিও ছাড়া হয়েছে, যেটা থেকে অফিসিয়ালভাবে কনফার্ম হয়ে গেছে যে বরুণ ধাওয়ান সে বর্ডার 2-এতে অ্যাসোসিয়েটেড হয়েছে। ইয়েস, বরুণ ধাওয়ানকে আমরা বর্ডার 2-এতে অফিসিয়ালভাবে দেখতে পেতে চলেছি। মেকার্সরা কালকে একটা ভিডিও ছেড়ে এটা জানিয়ে দিয়েছে এবং এটা পুরোপুরি কনফার্ম যে বরুণ ধাওয়ান বর্ডার 2 সাইন করেছে। ফিল্মটা আসতে চলেছে 2026-এর আমাদের জানুয়ারি মাসে, ঠিক আছে, 2026-এর 26 তারিখে আসবে রিপাবলিক ডেতে। তো দেখা যাক বর্ডার 2 কত বড় ওপেনিং নেয় এবং গাদার 2 যেরকম রেসপন্স ক্রিয়েট করেছিল সানি দেওয়াল এত বছর পর একটা সিনেমা এসে, বর্ডার 2 সেটাও একটা খুবই পপুলার এবং খুবই একটা সাকসেসফুল ফিল্ম। দেখা যাক এই ফিল্মটা বর্ডার 2টা কতটা বড় ওপেনিং নেয় এবং কতটা বড় কালেকশন করতে পারে, এটা দেখবার মতো বিষয় হবে। তো বরুণ ধাওয়ান অফিসিয়ালি বর্ডার 2-তে থাকছে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে SSMB 29 নিয়ে মহেশবাবু এবং রাজমৌলির ফিল্ম। তো এই ফিল্মটা যেরকম আপডেট উঠে আসছে যে 2028-এ রিলিজ হতে পারে এই ফিল্মটা। কেন, তার একটা কারণ আছে। মহেশবাবুর জন্মদিনে তার ভিজুয়াল ডিজাইনার এই ফিল্মের, SSMB 29-এর ভিজুয়াল ডিজাইনার, সে উইশ করেছিল, মহেশবাবুকে হ্যাপি বার্থডে উইশ করেছিল এবং সেখানে সে এই কথাটা উল্লেখ করে যে 2028 ইটস ওয়ার্থি, ঠিক আছে। তো এরকম যেরকম হিন্ট সে দিয়েছে, তার মানে এটাই বোঝা যাচ্ছে 2028 তাদের জন্য খুবই দামি হতে চলেছে, খুবই মূল্যবান। তো মেবি হয়তো SSMB 29 যেটা রিলিজ হওয়ার প্ল্যান করছে সেটা 2028 হয়তো প্রথম দিকে হতে পারে, এরকম একটা হিন্ট দিয়েছে আমাদের এখানে ভিজুয়াল ডিজাইনার। তো দেখা যাক এটা কনফার্ম হয় নাকি এবং 2028-এ কি আমরা এই ফিল্মটা দেখতে পাই। যদি 2028-এ হয় তার মানে এখন 25, 26, 27, 28 4 বছর এই ফিল্মটার জন্য ওয়েট করতে হবে এবং রাজমৌলি যখন মানাচ্ছে তখন 2-3 বছর তো আরামসে চলে যাবে। দেখা যাক ফিল্মটা ফাইনালি 2028-এই আমরা দেখতে পাই নাকি। আজকে নেক্সট যেটা আপডেট সেটা থালাপতি বিজয়ের রিলিজ হতে যাচ্ছে সিনেমা গোট, যেটা 5 তারিখে রিলিজ হবে। তো এই ফিল্মটা ইউএস সার্টিফাইড হয়েছিল, আমি বলেছিলাম আমার আপডেট ভিডিওতে। তারপরে এই ফিল্মটার রানিং টাইমও আমি বলেছিলাম 2 ঘন্টা 55 মিনিট, কিন্তু এই ফিল্মটার যেটা ফাইনাল রানিং টাইম সেটা হচ্ছে 2 ঘন্টা 59 মিনিট 31 সেকেন্ড। ইয়েস, 39 সেকেন্ড, 2 ঘন্টা 59 মিনিট 39 সেকেন্ড, মানে বলা যায় 3 ঘন্টার ফিল্ম। এটা এখন অফিসিয়াল
মানে এর থেকে জানানো হয়েছে, ঠিক আছে, মানে সিবিএসসি যে রিপোর্ট সেটা উল্লেখ আছে যে এই টাইমটা 2 ঘন্টা 59 মিনিট। তো পুরো 3 ঘন্টার সিনেমা, দেখা যাক ফিল্মটা কতটা অডিয়েন্সকে আকর্ষণ করে রাখতে পারে, এটা দেখবার মতো বিষয় হবে, দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ফ্যামিলি ম্যানকে নিয়ে। তো ফ্যামিলি ম্যানের দুটো পার্ট খুবই পপুলার হয়েছে, আমরা সকলে জানি রাজ অ্যান্ড ডিকের বেস্ট কাজের মধ্যে এই কাজটা সবসময় টপে থাকবে। তো ফ্যামিলি ম্যান সিজন 3 আসছে, এটা আমরা সকলে শুনেছি। তো এরকম আপডেট উঠে আসছে যে ফ্যামিলি ম্যান 4 দিয়ে নাকি, মানে 4 নম্বর পার্টেই নাকি ফ্যামিলি ম্যান শেষ হয়ে যাবে, এরকমই আপডেট। যে ফ্যামিলি ম্যান শুধু 4টে সিজনের পরেই এই সিজন মানে সিরিজটা শেষ, 4টে সিজনে সমাপ্ত। দেখা যাক ফ্যামিলি ম্যান 3 এবং 4 কতটা পপুলার মানে গেন করতে পারে, এটাই দেখবার মতো বিষয় হবে। এবং 3 কতদিন পর আমরা এখনও দেখতে পাই, এবং 4-এর জন্য আরও কতদিন ওয়েট করতে হয়, এবং 3 আর 4 কতটা পপুলার হয় প্রথম দুটোর মানে পার্টের তুলনায়, এটাই দেখবার মতো বিষয় হবে, দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে জ্যাকলিন ফার্নান্ডেসকে নিয়ে। তো সে এখন বলিউড থেকে বলতে গেলে পুরো গায়েবই হয়ে গেছে। তো শোনা যাচ্ছে রিসেন্টলি আপডেট যেটা উঠে এসছে যে হাউসফুল 5-এ আমরা জ্যাকলিন ফার্নান্ডেসকে অক্ষয় কুমারের অপোজিটে দেখতে পেতে চলেছি। ইয়েস, যেরকম হাউসফুল 4-এ না সরি 3-তে আমরা দেখেছিলাম জ্যাকলিন ফার্নান্ডেসকে, মানে অক্ষয় কুমারের অপোজিটে, যেটা কিন্তু খুবই ভালো মানিয়েছিল তাদেরকে, এবং অক্ষয় কুমার তার সাথে বেশ কমেডিটাও খুব ভালো জমেছিল। শোনা যাচ্ছে যে হাউসফুল 5-এ আমরা জ্যাকলিন ফার্নান্ডেসকে দেখতে পেতে চলেছি অক্ষয় কুমারের অপোজিটে। এটা দেখা যাক কতটা কি হয়, এবং হাউসফুল 5-এর অফিসিয়াল মানে কোনো টিজার বা কোনো গ্লিমস সেটা আমরা কবে দেখতে পাই, এবং এর মানে অফিসিয়াল যে কাস্টিংটা সেটা আমরা কবে জানতে পারি, এটা দেখবার মতো বিষয় হবে, দেখা যাক কী হয়। এবং আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রানী মুখার্জির একটা পপুলার ফিল্ম সিরিজ নিয়ে, যেটা হচ্ছে মারদানি। মারদানি 2 যেটা খুব হিট হয়েছিল, মারদানি 1ও সেটাও বিশাল হিট হয়েছিল। ইয়াশ রাজের এই ফ্র্যাঞ্চাইজটা বেশ ভালো চলে, এবং রানী মুখার্জি বলতে গেলে এই ফ্র্যাঞ্চাইজটা তার সবথেকে মানে হেভি একটা ফিল্ম। তো এই ফ্র্যাঞ্চাইজের পার্ট 3 আসতে চলেছে। ইয়াশ রাজের মারদানির 10 বছরের যে অ্যানিভার্সারি, সেটাতে মানে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এটা জানিয়ে দিয়েছে যে মারদানি 3 আসছে। তারা এটা একটা ছোট্ট মতো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিয়ে এটা জানিয়ে দিয়েছে যে মারদানি 3 হচ্ছে। দেখা যাক এই ফিল্মটা আমরা কতদিন পর দেখতে পাই। মারদানি 1 আর 2 যতটা ভালো হয়েছিল ততটা 3টাও হতে পারে নাকি, এবং রানী মুখার্জি একটা হ্যাট্রিক ফ্র্যাঞ্চাইজ হয় নাকি, এটাই দেখবার মতো বিষয় হবে। তো মারদানি 3 হচ্ছে। আজকে লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে একটা বক্স অফিস কালেকশন নিয়ে। স্ত্রী 2 যেটা এই মুহূর্তে সেন্সেশন হয়ে গেছে, স্ত্রী 2 যেটা ডমিনেশন ব্যাপকভাবে দেখাচ্ছে, সব ফিল্মকে ওভারটেক করে গেছে, এবং 15ই আগস্ট রিলিজ হওয়া সেরা একটা ফিল্মের মধ্যে এই ফিল্মটা নাম্বার 1-এ চলে এসছে। এবং এই ফিল্মটা ইন্ডিয়া থেকে টোটাল নিজের 8 দিনে মানে বৃহস্পতিবার পর্যন্ত কালেকশন করেছে। বৃহস্পতিবার পর্যন্ত, কালকের কালেকশন কিন্তু এতে ইনক্লুড নেই। বৃহস্পতিবার পর্যন্ত এই ফিল্মটা কালেক্ট করেছে হচ্ছে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে অ্যারাউন্ড 291 কোটি টাকা। ওয়ার্ল্ড ওয়াইড এই ওভারসিজ থেকে কালেকশন করেছে হচ্ছে 65 কোটি টাকা, এবং ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে হচ্ছে 350 কোটি টাকা। ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন 350, ইন্ডিয়া থেকে নেট কালেকশন 290, ওভারসিজ থেকে 65, ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন এই ফিল্মটা নিজের 8 দিনে করেছে 415 কোটি টাকা। ইয়েস, 415 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড নিজের 8 দিনে এই ফিল্মটা কালেক্ট করেছে। দেখা যাক, কালকে ফ্রাইডে গেছে, এবার শনিবার রবিবার এই 3টে দিনে যে কালেকশানটা আসবে সেটা কি 500 কোটি পার করিয়ে দেয় নাকি, এটাই দেখবার মতো বিষয় হবে। তো যেরকম অনুমান করা হচ্ছিল এই ফিল্মটা খুব ইজিলি 400 কোটি পার করে যাবে, সেটাই হলো, 400 কোটি প্লাস হয়ে গেছে। দেখা যাক 500 কোটির ক্লাবটা পার করতে পারে নাকি, এবং যদি পার করে সেটা কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট হয়ে যাবে, কারণ একটা হরর কমেডি ফিল্ম যেটা এরকম লেভেলে কালেকশন করবে এটা কেউ এক্সপেক্টই করেনি। তো স্ত্রী 2 ব্যাপক নমিনেশন দেখাচ্ছে এবং খুবই দারুণ একটা কালেকশন আনছে। দেখা যাক স্ত্রী 2 এর ফাইনাল বক্স অফিস রিপোর্ট কোথায় গিয়ে দাঁড়ায়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, তার পাশাপাশি বক্স অফিস কালেকশন। এই আপডেটগুলো জেনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। কতটা এক্সাইটেড এই আপডেটগুলো নিয়ে সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। স্ত্রী 2 এর বক্স অফিস নিয়ে আপনাদের কি মতামত এটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।